শেষ মুহূর্তে টান উত্তেজনার পর অবশেষে যুদ্ধবিরতির পথে হাঁটল ইরান ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে 10 দফা শর্ত আরোপ করে ইরান। বিপরীতে হরমুজ খুলে দেয়া সহ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় দেশটি। কোনো উপায়ন্তর না দেখে অবশেষে ইরানের দেয়া শর্ত মেনে নিয়েই যুদ্ধবিরতিতে সম্মত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি ইরানের অটল মনোবলের কাছেই ধরাশায়ী হতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে? দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত এবং হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের দরুন ট্রাম্পের অবস্থা প্রায় পাগলপ্রায়। এই প্রেক্ষাপটে সামনে আসে ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত। তেহরান স্পষ্ট করে জানিয়ে দেয়, এই শর্তগুলো মেনে নেওয়া না হলে কোনোভাবেই যুদ্ধবিরতিতে যাবে না তারা। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই প্রস্তাবকে আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করতে সম্মত হয়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি কাঠামোগত সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBও জানায়, ইরানের দেয়া 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইরানও তাদের প্রতিরোধমূলক সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যদি ইরানের উপর হামলা বন্ধ থাকে তবে তারাও আর পাল্টা অভিযান চালাবে না। এই সমঝোতার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে হরমুজ প্রণালী নিয়েও। ইরান ঘোষণা দেয়, আগামী 2 সপ্তাহের জন্য এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচল নিরাপদ থাকবে। তবে এর জন্য ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্দিষ্ট কারিগরি শর্ত মানতে হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, এই 10 দফা প্রস্তাব আসলে একটি বৃহত্তর চুক্তির ভিত্তি। তবে তারা এটাও স্পষ্ট করেছে যে এটি চূড়ান্ত শান্তি চুক্তি নয়, বরং আলোচনার একটি প্রাথমিক ধাপ মাত্র। প্রস্তাবের গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, সব ধরনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক পর্যায়ে ইরান বিরোধী প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান এবং এই অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। সব মিলিয়ে এই যুদ্ধবিরতি শুধু সাময়িক স্বস্তি নয়, বরং একটি বড় কূটনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, ইরানের শর্তগুলো কতটা বাস্তবায়িত হয় এবং এই 2 সপ্তাহের আলোচনায় মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির দিকে এগোয় নাকি আবার সংঘাতের আগুন জ্বলে ওঠে। ইমন আলী, নিউজ 24।